হয়েছে। আপনারা অনেকে জানেন যে ওর জন্য 28 ব্যাগ রক্ত ঢাকা থেকে ম্যানেজ করতে হয়েছিল। তো বাকিবিল্লা ছেলেটার জীবন থেকে আমাদের কয়েকটা বিষয় অনুকরণীয়, অনুসরণীয়। সেটা হচ্ছে ও পরনির্ভরশীল ছিল না। আমার বাসায় ঢাকাতে গিয়েছে, আমিও চাচা হই, আমি ওকে টাকা দিতে গেছি, মানে থেকে বের করি। ওর এত পরিমাণ মানে কি বলবো, যে একটা ব্যক্তিত্ববান ছেলে, যে ও টাকাটা নেবে না। আমি অনেকবারই বলেছি নেওয়ার জন্যে। বাকিবিল্লা যে চাকরিতে গেছে, চাকরিতে আসলে ওর যে এই কাজ ওর কথা স্মরণ করছে, আমার গা হাত পা কাঁপছে। কারণ আমি জানি ওই শিশুতে অনার্গাল যখন লাশ বেরোচ্ছে, সবার আগে আমার বাকিবিল্লা লাশটা বের হওয়ার কথা ছিল, ওর যে সিচুয়েশনটা ছিল, কিন্তু সেখান থেকে ও ফিরেছে। কিন্তু পরবর্তীতে আসলে ওর এই কঠিন যে কাজ, এই কাজটা আসলে ওর জন্য ছিল না, হয়তো পারিপার্শ্বিক অবস্থা বাধ্য করছে। তাই কিছু প্রশ্ন আমাদের ভাবায়, কিছু প্রশ্ন আমাদের মনে আঘাত করে, যে আজকে যদি এই জায়গা না যেত তাহলে কি আজকের এই পরিণতিটা হতো। মৃত্যুর উপর আমাদের কারোরই হাত নেই, কিন্তু কিছু প্রশ্ন আমাদের এতে রেখে যায়। ও যখন চাকরিতে গেল, আমার বাসা থেকে, আমার কাছ থেকে দোয়া নিয়ে বিদায় নিয়ে চলে যাবে, এই জন্য আসছে। আমার ফিরতে দেরি হয়েছে, ও চলে গেছে। আমি বাকিবিল্লাকে ফোন করছি যে তুই আমার কাছে দেখা না করে চলে গেছিস কেন, তুই ওখানে কি খাবি, কি বিতান্ত, তোর কাছে টাকা আছে? তো আছে না। তো আমি তোর টাকাতে একটা বিকাশ নাম্বার দিয়ে ইনকামের টাকা দিয়ে খেয়ে। তা আমার আপনাদের কাছে সবার চা, আমি জানি ও অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করেছে, ওর নিয়ে কেউ কারোর অভিযোগ থাকতে পারে বলে আমার মনে হয় না। তারপরেও মানুষ হিসেবে তার সাথে প্রত্যেক ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক আমাদের সমাজে নির্ভর করে। ওর যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে, আমি আমার সুকানবার পরিবারের পক্ষ থেকে, আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি, মন থেকে ক্ষমা করে দেবেন। ওই জন্য জান্নাতুল নসিব আল্লাহ করে সবাই। আমি আসলে খুবই হয়ে যাচ্ছি।